আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কিভাবে ফার্স্ট স্টেজে ফিল আপ করবেন এবং পোর্টফোলিওতে 100 মার্ক পাবেন সে বিষয়ে আলোচনা করব। আলোচনা বলতে ইন শর্ট বলবো, কারণ ডিটেলস ভিডিও আপনারা পছন্দ করেন না। এই বিষয়ে অলরেডি 5 মিনিটের ডিটেলস ভিডিও দিয়েছি, কিন্তু দুঃখজনক 2 মিনিট দেখার পর আপনি আর কন্টিনিউ করেন না। এরপর সরাসরি আমাকে নক দিচ্ছেন আপনার কোশ্চেনগুলো নিয়ে। আর মজার বিষয় হচ্ছে, আমাকে যতজন নক দিয়েছে ততজন আমার সাবস্ক্রাইবারও নাই এবং আমার ফেসবুক পেজে ততগুলো ফলোয়ার্সও নাই। অথচ আমি কিন্তু পূর্বের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করেছি। অলরেডি 4টা ছোট ছোট ভিডিও রয়েছে, এগুলো দেখলে আর কোনো ইনফরমেশন বা কনফিউশনই থাকবে না, বাট সেইগুলো দেখতেছেন না। এখানে আমি নিজে এত সমস্যায় ফেস করেছি, যেটা আমি স্টুডেন্ট প্লাস মিডল ক্লাস ফ্যামিলি হিসেবে বুঝি। অনেকেই ফুল ইনফরমেশন পাচ্ছে না, স্ক্যামের শিকার হচ্ছে, টাকা লস দিচ্ছে শুধুমাত্র সঠিক এবং ফুল ইনফরমেশন না থাকার জন্য। আপনি ওপেন ডোর স্কলারশিপের কথাই ধরেন, বাংলাদেশি কাউকে খুঁজে পান কিনা যে ইন ডিটেলস আলোচনা করেছে সবগুলো স্টেজ নিয়ে? পাবেন যেটা, উনি আপনাকে সব প্রসেস করে দিবে, আপনি স্কলারশিপ পেয়ে যাবেন, বা 50টা সিট বরাদ্দ রয়েছে সেখান থেকে আপনাকে একটা দিবে। ভাই, এইসবে ধান্দায় পড়েন না, স্কলারশিপ নিয়ে রিসার্চ করেন, ইনশাল্লাহ স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যেতে পারবেন। আপনাদের ইন শর্ট ফার্স্ট স্টেজ নিয়ে এবার বলি। আপনি প্রথমে সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন। রেজিস্ট্রেশন করার সময় আপনি কোন ট্র্যাকে পড়বেন, মানে ব্যাচেলারে পড়বেন নাকি মাস্টার্সে পড়বেন নাকি পিএইচডিতে, সেটা সিলেক্ট করবেন এবং আপনি কোন সাবজেক্ট বা প্রোগ্রামে পড়তে চাচ্ছেন সেটা দিবেন। রেজিস্ট্রেশন শেষ হলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট বা পোর্টাল ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনার অন্য কোনো কিছু ফিল আপ করতে হবে না, আপনি শুধুমাত্র ফার্স্ট স্টেজ কমপ্লিট করবেন। আপনার যদি মনে হয় আপনি কয়েকটি সাবজেক্টে পার্টিসিপেট করবেন, তাহলে পার্সোনাল ইনফরমেশন এই অপশনটিতে যাবেন। এরপর নিচের দিকে আসলে ট্র্যাকস এবং সাবজেক্ট এরিয়া পাবেন। এইখানে অ্যাড সাবজেক্ট এরিয়াতে আপনার পছন্দের সাবজেক্ট সিলেক্ট করে সেভ করে দিবেন, সাবজেক্ট অ্যাড হয়ে যাবে। ফার্স্ট স্টেজ পোর্টফোলিও কম্পিটিশনের 2টা স্টেপ। ফার্স্ট, এডুকেশন ডকুমেন্ট, মোটিভেশনাল লেটার এবং অ্যাচিভমেন্ট। আর এইগুলো আপনাকে ফিল আপ করতে হবে এবং টোটাল 100 মার্কের মধ্যে হবে। এডুকেশন 20 মার্কস, মোটিভেশনাল লেটার 20 মার্কস এবং অ্যাচিভমেন্ট এখানে টোটাল 60 মার্ক। এখন আসি এডুকেশন। আপনি ব্যাচেলারের জন্য হয়ে থাকলে এসএসসি এবং এইচএসসি এর ইনফরমেশন প্লাস সার্টিফিকেট অ্যাড করে দিবেন। জেনারেল সেকেন্ডারিতে দিবেন এসএসসি এরটা এবং সেকেন্ডারি ভোকেশনালে দিবেন এইচএসসি এরটা। ব্যাস, এডুকেশন এই সেকশনের কাজ শেষ। এরপর মোটিভেশন লেটার। প্রথমে সায়েন্স ডোমেইন একটা সিলেক্ট করবেন, আর ফিল্ড অফ সায়েন্স মানে সাবজেক্ট কিসে পড়ার ইচ্ছা সেটা দিয়ে দিবেন, প্লাস মনে রাখবেন। এই সেকশনে আপনি না পারলে চ্যাটজিপিটি বা জিমিনি এর হেল্প নিতে পারেন। এখানে যেই টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো দিয়ে 4 থেকে 5 লাইনের প্যারাগ্রাফ আকারে লিখবেন। এইভাবে সবগুলো টপিক শেষ করবেন, বাস এই সেকশনেরও কাজ শেষ। থার্ড, অ্যাচিভমেন্ট। একটু ভালোভাবে খেয়াল করুন। অ্যাড সেকশনে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অপশন পাবেন। এখান থেকে 4টা বা 5টা অবশ্যই আলাদা আলাদা অপশন সিলেক্ট করে ইনফরমেশন প্লাস সার্টিফিকেট দিয়ে দিবেন। আপনার যদি সার্টিফিকেট 10টা বা 20টা থাকে, অপশন 1টা বা 2টাতে থাকে, মার্কস কিন্তু বেশি পাবেন না। তাই 4টা বা 5টা অপশন সিলেক্ট করবেন, প্লাস ইনফরমেশন এবং সার্টিফিকেট অ্যাড করে দিবেন। তাহলে এই সেকশনের কাজ শেষ হয়ে যাবে। এখন আপনি বলবেন, ভাইয়া আমার তো সার্টিফিকেট নাই। বিষয়টা হচ্ছে, না থাকলেও আপনাকে অবশ্যই দিতে হবে। প্রয়োজনে কারো থেকে ম্যানেজ করে এডিট করে তারপরে আপনার নাম লিখে দিবেন। লাস্ট যে স্টেপ আছে সেটা হচ্ছে এন্ট্রান্স টেস্ট। এখানে 60 মার্কের মধ্যে 45টা অ্যান্সার দিতে হবে। আপনি চ্যাটজিপিটি অথবা জিমিনি এর হেল্প নিতে পারবেন। এখানে চেষ্টা করবেন 40 প্লাস রাখার জন্য। যদি কোনো কারণে না আসে, আপনি টোটাল 3বার এক্সাম দিতে পারবেন এবং পরবর্তীতে চেষ্টা করবেন 40 প্লাস রাখার জন্য। বাস, আপনার টোটাল ফার্স্ট স্টেজের কাজ শেষ। আপনি 17 থেকে 27 নভেম্বরের মধ্যে কত স্কোর পেলেন সেটা দেখতে পারবেন এবং 28 নভেম্বর জানতে পারবেন আপনি ফার্স্ট স্টেজে সিলেক্টেড হয়েছেন কিনা। আপনি ফার্স্ট স্টেজে সিলেক্টেড হয়েছেন কিনা আপনি এটা পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন, অথবা আপনি যেই ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এখন আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনি ফার্স্ট স্টেজে সিলেক্টেড হবেন, তাহলে সেকেন্ড স্টেজের জন্য প্রিপারেশন শুরু করে দিবেন। আর সেকেন্ড স্টেজের প্রিপারেশন নেওয়ার জন্য আমি অলরেডি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে প্রিপারেশন নিতে পারেন।